আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। মার্কিন গোয়েন্দা সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি বাইডেন এবং ট্রাম্প প্রশাসন উভয়কেই সতর্ক করেছে যে ইসরায়েল সম্ভবত এই বছর ইরানের পারমাণবিক কর্মসূচির মূল স্থাপনাগুলিতে হামলার চেষ্টা করবে। সামরিক শক্তি ব্যবহারে ইসরায়েলের ইচ্ছা তেহরানের সাথে শান্তি চুক্তির জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বর্তমান আকাঙ্ক্ষার বিপরীতে চলে এবং সাম্প্রতিক মার্কিন গোয়েন্দারা সতর্ক করে যে ইরানের পারমাণবিক সাইটগুলিতে বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনগুলি বলছে, সামগ্রিকভাবে ইসরায়েল এখনও ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের বৃহত্তর লক্ষ্য অনুসরণ করছে। বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েলি হত্যার প্রতিক্রিয়া হিসাবে তেহরান ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসাবে গত বছর ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার চালায় ইসরায়েল। তার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলে হামলা চালায়, যার রেশ এখনও ইসরায়েলের মধ্যে রয়ে গেছে। এর ফলশ্রুতিতে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার স্থাপনায় বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে, যা ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে নিয়ে যাবে এবং কি তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। ট্রাম্প বলেছেন যে তিনি তেহরানের সাথে একটি পারমাণবিক চুক্তি করতে চান যা ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনকে স্থগিত করতে পারে। প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছিলেন যে তিনি ইসরায়েলের সাথে যৌথ সামরিক পদক্ষেপের চেয়ে যাচাইকৃত পারমাণবিক শান্তি চুক্তি পছন্দ করেন যা ইরানকে ধ্বংস করে দেবে। ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।